আজ মহা মিছিলের ডাক চিকিৎসকদের কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং মিছিলের অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। আজ মহা মিছিলে যে ডাক দেওয়া হয়েছে কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে এই মিছিল ধর্মতলা যেখানে অনশন মঞ্চ যেখানে অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা 9 জন জুনিয়র চিকিৎসক তারা অনশনে রয়েছেন, সেখান পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেই মিছিলের অনুমতি পাওয়া গেল না। এরই মধ্যে তনয়া আরজিকর হাসপাতালেও আন্দোলনকারী ডাক্তারদের প্রতীকী অনশন চলছে, শুরু করছেন আজ থেকে 12 ঘন্টা করে তারা রিলে অনশন করবেন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তুলিকা এবং রয়েছেন প্রজ্ঞা। প্রথমে তুলিকার কাছে যাবো। তুলিকা, তনয়া যে কথা বলছিল যে মিছিল হবে আজকে, সেই মিছিলের প্রস্তুতি কি দেখতে পাচ্ছ? বিশেষ করে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাইবো, লাগাতার তারা করে যাচ্ছেন প্রতিবাদ আন্দোলন, কোনো লাভ তো হচ্ছে না, দেবী পক্ষে তারা আর কি করবেন? দেখো, এই মুহূর্তে একেবারে যে ধর্ণা মঞ্চ ধর্মতলার, সেখানে জুনিয়র চিকিৎসকরা যেরকম আমরণ অনশন করছেন, তার সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু 24 ঘন্টার রিলে অনশন করছেন। কিন্তু আজকে যখন 4:30টার সময় কলেজ স্কয়ার থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত সিনিয়র চিকিৎসকরা মিছিলের ডাক দিয়েছেন, সেখানে কলকাতা পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না এমনটাই জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা সেই মঞ্চে যেখানে তুমি দেখতে পাচ্ছ 24 ঘন্টার যে রিলে অনশন এই মুহূর্তে করছেন চিকিৎসকরা, তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একদিকে আপনারা রিলে অনশন করছেন, সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে, কলকাতা পুলিশ তো অনুমতি দিচ্ছে না এই মিছিল, কি করবেন তাহলে? দেখুন, কলকাতা পুলিশ এই আন্দোলনের প্রথম সময় থেকেই ডেফিনেটলি উচ্চতর প্রশাসনের নির্দেশে যত রকমভাবে বাধার সৃষ্টি করা যায় করছে, কিন্তু মানুষ তো বাধা অতিক্রম করেও আজ অবধি প্রত্যেকটাই সফল করে এসছে। আজকেও পঞ্চমীর দিনে প্রকৃতি বাধা না হয়ে ডাকলে আমাদের ধারণা সাধারণ মানুষ ডাক্তারদের সাথে হাত মিলিয়ে এই মিছিল আবার মহা মিছিলের রূপী নেয়। কোনো রকম ভাবে কি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু আজকে পুজো চলছে, সে কারণে কি ট্রাফিকের কোনো সমস্যা হতে পারে, সে কারণে এই অনুমতি দেওয়া হচ্ছে না, সেরকম স্পেসিফিক ভাবে কিছু জানানো হয়েছে? এটা সংগঠনের কাছে এসেছে কিনা আমার জানা নেই এক দিস মোমেন্ট, কারণ আমি সকাল থেকে এখানে আছি। লড়াই থামবে না এবং আপনাদের এই আজকের যে মিছিল, সেই মিছিল এই লড়াই খালি আমাদের নয়, এটা আপনাদেরও। আপনার বাড়ির কেউ হাসপাতালে যেতে পারে, তাকেও ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হতে পারে, তারও সংক্রামক ব্যাধি হতে পারে। যে জন্য ওষুধটা দেয়া হচ্ছে, ওষুধটা কাজ করলো না, এটা খালি আমার সমস্যা নয়, এটা গোটা সমাজের সমস্যা। এবং এদের দাবিটা কোনো বিশেষভাবে আমাদের বেতন বাড়ান, আমাদের এই বাড়ান, ডিউটি কমান, এগুলো কিছু নয়। এরা আমার আপনার সমগ্র সমাজের জন্য লড়ছে, তাই আমরা ওদের সাথে আছি। যতদিন এই ন্যায্য দাবিগুলো এবং এই কুশাসন মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হচ্ছে, ওদের পাশে আমরা থাকবো। একেবারে স্পষ্ট বক্তব্য তাদের আমরা শুনলাম। তুমি আমাদের সঙ্গে থাকো তুলিকা। অন্যদিকে আপনারা জানেন যে প্রতীকী অনশন চলছে বিভিন্ন জায়গায়, যার মধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং সেইখান থেকে আমাদের প্রতিনিধি প্রজ্ঞাও আমাদের সঙ্গে রয়েছে। প্রজ্ঞা, দেখো, এই মুহূর্তে আমরা আরজিকর হাসপাতালে দাঁড়িয়ে আছি এবং এই আরজিকর হাসপাতালে যারা জুনিয়র ডাক্তার এবং সার্ভিস ডাক্তার, সেরকম 7 জন ডাক্তার এই মুহূর্তে অনশনে বসেছেন, প্রতীকী অনশন। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত তারা অনশন করবেন এবং কালকে থেকে আবার অনশন হবে, এভাবে রিলে অনশন হতে থাকবে। আমি একটু কথা বলে নিই, তোমাদের এই অনশন যে আজকে থেকে শুরু করলে, কেন শুরু করলে একটু বলো। এখন আপনারা সবাই জানেন যে ধর্মতলায় গত 60 ঘন্টা ধরে আমাদের যে জেডিএফের দাদারা তারা অনশন করছেন এবং তাদের শারীরিক অবস্থা খুব উদ্বেগজনক। সেখানে দেখা যাচ্ছে যে কিছু জনের যেটা ব্লাড সুগার রয়েছে সেটা 65-এর নিচে নেমে যাচ্ছে। তো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এখনও কিন্তু সেরকম কোনো রেসপন্স আসছে না, বরং অপারেশন নেমে আসছে। বিভিন্ন জায়গায় পুলিশ আন্দোলনকারী যে সমস্ত মানে যারা আন্দোলনে সাহায্য করছে তাদের উপরে অ্যাটাক করছে। তাহলে সেই জায়গা থেকে আজকে এই অনশনকারীদের প্রতি সংহতি জানাতে আজকে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সহ আরজিকর মেডিকেল কলেজেও আমরা এটা প্রত্যেকে অনশন পালন করছি। এটা আমাদের ততদিন চলবে যতদিন অবধি আমাদের যে 10 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ হচ্ছে। তোমরা কতজন আজকে করছো এবং এটা তোমার প্রতীকী কেন বলছো এবং তার সঙ্গে তোমাদের যে রিলে করে সেই বিষয়টা একটু বলো। দেখুন, এটাকে আমরা রিলে বলছি না, আমরা যেহেতু এখানে মূল যে অনশন হচ্ছে যেটা আমরণ অনশন,
সেই অনশনের সংহতিতে বসেছি, তাই আমরা এটাকে প্রতীকী বলছি। এবং যেহেতু মূল আমরণ অনশনে 7 জন বসেছেন, তাই আমরাও এখানে 7 জন বসেছি। আমরা যারা এখানে জুনিয়র ডাক্তার আছে এবং যারা সিনিয়র ডাক্তার আছে, যেহেতু তারা পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে সবাই ডিউটিতে জয়েন করেছে, তাই এই ডিউটির মাঝখানে তারা যে সময়টা পাচ্ছে, যে অফ ডেগুলো পাচ্ছে, সেই সময়টাতে এসে তারা এখানে অনশন করছে। একদম যেটা স্পষ্ট তারা জানাচ্ছেন যে তারা কেউ কাজ বন্ধ করে নেই, তারা তাদের যে ছুটির দিন বা ছুটির সময় পূর্ণ ডিউটি করার পর যে অবসর সময়, সেই অবসর যাতে কারোর কোনো সমস্যা না হয় সেই বিষয়টার দিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখছেন তারা। অন্যদিকে প্রতিবাদও চলছে। আপাতত তোমাদের ধন্যবাদ জানাই, নজর রাখো। শুধুমাত্র যে আরজি কর বা কলকাতা মেডিকেল কলেজ এই সমস্ত জায়গাতেই প্রতীকী অনশন চলছে তা নয়, জেলায় জেলায়ও চলছে প্রতীকী অনশন। নজর রাখবো রামপুরহাটে জুনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশনের ছবিতে নজর রাখবো। আরজি করের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নজর রাখবো রামপুরহাটে জুনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশনে।